আমি তো ২৪ ঘন্টা গাইল খাই। মানে আমার পোস্টে মানুষ যত অ্যাপ্রিশিয়েট করে আমার প্রশংসা না করে, তার থেকে বেশি আমারে গাইল দেয়। অ্যা এখন একটা গাইল দেওয়ার গাইল খাওয়ার একটা পোস্ট করি। সেটা হইল গিয়া ইউরোপের প্রত্যেকটা দেশে, যেহেতু আমি ইউরোপে থাকি, যদিও আপনারা অনেকে কইবেন যে শুক্র রাষ্ট্রদিন। হ্যাঁ, শুক্র রাষ্ট্রদিনে ইউরোপের একটা বিষয় আমি দেখছি, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন সময় এবং উৎসব অনুযায়ী বাস, ট্রেন এবং ফ্লাইটের ভাড়ার পরিবর্তন ঘটে এবং আ এটা একেবারেই স্থির থাকে না। ধরেন আমরা যদি শুক্রবার টিকিট কিনতে যাই, বৃহস্পতিবার টিকিট কিনতে যাই, টিকিটের দাম কিন্তু এক সিটি থেকে আরেক সিটির মধ্যে অনেক পার্থক্য হয়। ধরেন আমি যদি সুইডেনের কথা বলি, সুইডেন থেকে মনে করেন আমি নরওয়েতে যাবো। আ শুক্রবার যদি টিকিট কাটতে যাই, তাহলে মান সেই টিকিটের দাম অন্যান্য সাধারণ দিনের থেকে অন্তত ১-১৫০ ক্রোনা বেশি থাকে। তি এমনকি ৩-৪০০ ক্রোনা পর্যন্ত বেশি হয়। মানে বিষয়টা আমি বুঝিয়ে বলি। যেমন ধরেন আ আমি যদি মঙ্গলবারে টিকিট কাটি, মঙ্গলবার আমি আ ধরেন আমার সিটি থেকে ধরেন জেনেভা থেকে আমি প্যারিস যাবো। এটির মঙ্গলবারের টিকেট যদি হচ্ছে গিয়ে ধরেন হয় €২০, তাইলে এটি শুক্রবারের এই টিকেটের দাম আ মানে €১০০ পর্যন্ত হইতে পারে আরকি। এটা আপনারা নিজেরা সার্চ দিলেই পাবেন। কিন্তু একটা কথা আছে। কথাটা হইলো গিয়া, আমি যখন বাস কিংবা ট্রেনের টিকিট কাটি, আমি শতভাগ মোটামুটি নিশ্চিত থাকি যে আমি এই যে অতিরিক্ত টাকা দিয়ে আমি টিকিট কাটছি, এর জন্য আমাকে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না, আমাকে দাঁড়িয়ে যেতে হবে না এবং আমাকে মরতেও হবে না। অ্যাক্সিডেন্ট করে আমাকে মরতে হবে না। কারণ সবাই নিয়ম মেনে চলে। বাংলাদেশে এই যে ঈদ বি বা অন্যান্য অনুষ্ঠানের সময় আ যে এই যে টিকিটের দাম বাড়ে, সেটা নিয়ে একটা ক্যাচাল হয়। হওয়াটা স্বাভাবিক। কিন্তু এটা ঠিক সত্যি কথা যে ধরেন আপনি বাসের টিকেট স্বাভাবিক সময় ধরেন ৳৬০০ দিয়ে কিনলেন, ঈদের সময় সেটি ৳১,০০০ দিয়ে কিনলেন। কিন্তু এটা আপনাকে নিশ্চিত করে না যে আপনি এই যে বেশি টাকা দিয়ে টিকিট কিনেছেন, এর জন্য আপনার বাসটি অ্যাক্সিডেন্ট করবে না। এটা কিন্তু না। অ্যাক্সিডেন্ট করবে এবং আ আপনার মৃত্যু এটার কারণে হতে পারে। এই ভিডিওটা করার কারণ হচ্ছে এই যে আ বাংলাদেশের যে পরিবহন ব্যবস্থা আছে, সেই পরিবহন ব্যবস্থা যেন সুন্দর হয়। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার এবং কাউকে যেন দাঁড়িয়ে যেতে না হয়, কারোর যেন জীবন হাতে নিয়ে যাতে যাতায়াত করতে না হয়। এবং আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, সেটি হচ্ছে একই পরিবারের সকল সদস্য অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ আ সড়ক দুর্ঘটনাপ্রবণ বাংলাদেশে আপনারা একই পরিবহনে পরিবারের সকলকে নিয়ে ভ্রমণ করবেন না। পরিবারের কাউকে না কাউকে বাঁচিয়ে রাখুন। বাংলাদেশে ভাড়া কম নিক বা বেশি নিক, তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের দেশে নানা রকমের অসুবিধা আছে। ড্রাইভার কম, এক ড্রাইভার বিভিন্ন শিফটে ডিউটি করে। অনেক ব্যাপার আছে। তো আপনাদের কাছে অনুরোধ যেটা সেটি হচ্ছে সামনে ঈদ। আপনারা কোনোভাবেই এক গাড়িতে পরিবারের সকলে মিলে ভ্রমণ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। শুভরাত্রি।